এই রাতে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের দুটো পরিবারই একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আমাদের দুই পরিবারের মধ্যে একটা পারস্পরিক অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এখানে এসেছি। অনিদা, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। আমার মনে হয় তোর কাছে কিছু ব্যাপার ক্লিয়ার করা আমার ভীষণ দরকার। আমিও সেটাই বলতে চাইছিলাম, যা বলার তাড়াতাড়ি বলো এবং ক্লিয়ার করে বলো, কারণ আমরা এই মুহূর্তে অনির সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি। আঙ্কেল, বিয়ের ঠিক একদিন পরই অনিদা রায় যেই কারণে আলাদা আলাদা রয়েছে, আমার মনে হয় আমি আসার ঠিক আগে আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আর আমি সেই ব্যাপারটা নিয়েই কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। অনিদা দেখ, আমার মনে হয় আমরা দুজনেই ভীষণ প্রাপ্তবয়স্ক, স্বাধীন, স্বাবলম্বী মানুষ এই পুরো বিষয়টা ডিল করার জন্য, পুরো সিচুয়েশনটা। তুই যদি আমাকে একটু সময় দিস তাহলে আমরা একটু আলাদা ঘরে গিয়ে কথা বলি। বিষকন্যা শুনেছিস? বিষকন্যা তোকেও শেষ করে দেবে, তোর গোটা পরিবারকেও শেষ করে দেবে। এই রে, সৌর্যদাকে দেখে কুর্তিটা উল্টো রিয়াক্ট করবে না তো? রায়ের প্রতি ওর সফট কর্নারটা যদি আবার নষ্ট হয়ে যায়? কুর্তিদার চোখ মুখ দেখেছো কেমন পাল্টে গেছে? আবার একটা ঝামেলা হয়ে যাও তো। সূর্য, জানি না কেন এই মুহূর্তে আমি তোকে সহ্য করতে পারছি না। তুই একটা বিশ্বাসঘাতক ছেলে, আর রাই মিথ্যেবাদী। আমি অকারণেই দুর্বল হচ্ছিলাম। কে পাঠিয়েছে তোকে? রাই? অনিদা প্লিজ, তুই কোনো ভুল ধারণায় থাকিস না। তুমি অনির সঙ্গে কথা বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই আন্টি। তুমি এই ব্যাপারটা জানলে কি করে? আমরা তো কেউ তোমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি। আর তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক এমন কোনো জায়গায় আছে বলে তো আমরা জানি না যে সে তোমাকে বলবে। তাহলে জানলে কি করে? আন্টি, তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে আমি এই ঘটনাটা ঘটিয়েছি বলেই আমি পুরো বিষয়টা জানি, তাই তো? না আন্টি, আজ সকালবেলা রাই আমাদের বাড়িতে এসেছিল। রাই আর ওর বৌদি, ওরা দুজনে মিলে আমাকে চার্জ করতে এসেছিল। কয়েকটা বাজে ছবি দেখিয়ে ওরা দুজনে বলছিল যে আমি নাকি ওই ছবিগুলো মফট করে পাঠিয়েছি। ও, ওর ক্ষতি আমি করতে পারি না, ও তো আমার শত্রু না। প্লিজ চুপ করো সূর্য। রায়ের প্রতি তোমার এই ভালোবাসার গল্প শুনে আমরা কি করব বলো তো? আচ্ছা, তোমার কি মাথা ঠিক নেই? কোথায় কি বলছো? অবশ্যই ওই মেয়ের পাল্লায় পড়লে যে কি অবস্থা হয় মাথার, সেটা আমি আমার ছেলেকে দেখেই বুঝতে পারছি। তবে কি উদার তোমার ভালোবাসা। এনাফ ইজ এনাফ, প্লিজ তোমরা সবাই এবার একটু চুপ করো। এই বিষয়টা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে আমি আর ভাবতেই চাই না। তুই ভাবতে চাস না বললে তো হবে না অনিতা। তোরা সবাই মিলে তো আমাকে অপরাধী করছিস। এই ছবিগুলোর মধ্যে তো আমিও আছি, আর আমাকে নিয়ে একটা মিথ্যে স্ক্যান্ডাল রটানো হচ্ছে। স্ক্যান্ডালটা কেবল মেয়ে বলে রায়ের কাছে শুধু অপমানের তা কিন্তু নয়, অপমান কিন্তু আমারও হচ্ছে। যে ঘটনাটা আমার জীবনে কখনোই ঘটেনি, সে ঘটনাটা আমার জীবনে ঘটেছে বলে মিথ্যে করে যদি কেউ আমার উপর চাপিয়ে দেয়, তাহলে তো সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কে কি মানে আর কি মানে না সেটা না আমার জানার ইচ্ছে নেই, বিশ্বাস কর। আমার চোখের সামনে আমি যেটা দেখেছি, সেটা দেখে সত্যিটা কি সেটা আমি জেনে গেছি সূর্য। আর আমার যেটা ডিসিশন নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি। আলাদা করে আমাকে কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা জানানোর কোনো প্রয়োজন নেই। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক ভুল সত্যি মিথ্যে বিচার করার বোধ বুদ্ধি আমার যথেষ্ট আছে। থাকলে তো হয়ে যেত, এইভাবে রায়কে কাঠগড়ায় দাঁড় করাতো না। তুমি এখন কোনো কথা বলতে চেও না, অযথা তোমায় চারটে বাজে কথা শুনতে হবে। সূর্য, তুই যদি ওই ছবিগুলো পাঠিয়ে থাকিস তাহলে আই মাস্ট সে থ্যাংক ইউ, কারণ ওই ছবিগুলো আমার চোখ খুলে দিয়েছে। আর তুই যদি না পাঠিয়ে থাকিস, যেই পাঠিয়ে থাকুক, তাকে আমার অনেক অনেক ধন্যবাদ। তুই আশা করি বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি। আমার কথা শেষ, তুই এবার আসতে পারিস।
সূর্য, অনেক রাত হয়েছে, এবার তুমি এসো। দেখো, বিষয়টা খুব সেন্সিটিভ আর নিতান্তই আমাদের পারিবারিক ব্যাপার, তাই বাইরের কারোর সঙ্গে এই আলোচনাগুলো আমরা করতে চাইছি না। কিন্তু জেঠুমনি একবার সূর্যদার কথাগুলো ভেবে দেখো তোমরা। তুমি অন্তত চেম্বার মতো ইমোশনাল নও, তুমি তো লজিক্যালি উর্মি, আমরা কিন্তু এ বিষয়ে কথা বলতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কিন্তু শুনছো না। এখন মন্দারের সামনে আমি যদি অসম্মানজনক কিছু বলে দিই, শুনতে কিন্তু ভালো লাগবে না। পরিষ্কার জানতো যে সূর্যের সঙ্গে আমার বিয়েটা কোনোদিনও টিকবে না, আর সেই জন্যে ও দুজনের সঙ্গে। নীলু, তুমি কিন্তু মুখে যা আসছে তাই বলছো। এতটা এক্সাইটেড হোস না নীলু, তো শরীরের পক্ষে সেটা ভালো না। এমনিতেও ডাক্তার তোকে এতটা এক্সাইটেড হতে বারণ করেছেন। আর তুই তো জানিস আমি মায়ের কাছ থেকে 1 মাস সময় চেয়ে নিয়েছি এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্য, কারণ আমি জানি যে আমি তোদের সকলের অনেকটা অসুবিধে করে দিচ্ছি। কিন্তু দেখ, আমার বাড়ি ভাড়া নেওয়ার মতো ক্ষমতা হবে না, সে সামর্থ্য নেই। একটা হস্টেলই ভাড়া নিতে হবে, কিন্তু চাকরি যদি না পাই তাহলে তো হস্টেল পাওয়াটাও মুশকিল। কাজেই আমাকে বেরোতেও হবে আর চাকরির সন্ধানও করতে হবে। হ্যাঁ যা, তোর যা কপাল, দেখ আবার কোনো বড়লোক পাওয়া যায় নাকি। আমি আসছি বৌমনি।